আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, MBBS 4th ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ট্রান্সলেশন ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে একটা mRNA থেকে প্রোটিন তৈরি হয়, এটা আমি তোমাদের খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও, আশা করি ইজি লাগবে তোমাদের ক্লাসটা। তো দেখো, ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশন হচ্ছে mRNA থেকে প্রোটিন তৈরি করা। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কি হয়, একটার সাথে বন্ধন যুক্ত করে একটা জৈবিক অণু গঠন করে, এটাই হচ্ছে প্রোটিন। তো এখানে মাঝখানের বন্ধনটা হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিডের মাঝখানের বন্ধন হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে দেখো এখানে আমাদের কী কী প্রয়োজনীয় জিনিসগুলো দেখো। এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ওই দুইটা থেকে প্রয়োজনীয় উপাদানগুলো একটু ভিন্ন, কারণ এখানে প্রসেসটা অনেক ভিন্ন। তো সবার আগে দরকার আমাদের কি, একটা mRNA, যেটা থেকে আমরা তথ্যটা বের করে প্রোটিন তৈরি করব। একটা mRNA দরকার এবং একটা tRNA দরকার। এই tRNAর সাথে একটা অ্যামাইনো অ্যাসিড লাগানো থাকবে। এবং আমাদের দরকার সূচনাকরণ, UG। যেখানে সূচনাকরণ পাবো সেখান থেকে আমাদের স্টার্ট হবে প্রোটিন তৈরি করা। অ্যামাইনো অ্যাসিডের কথা আগেই বললাম। তাছাড়া আমাদের রাইবোজোম দরকার। আর রাইবোজোম কি? প্রোটিন তৈরির কারখানা। তো কেন একে প্রোটিন তৈরির কারখানা বলে সেটা আমরা এই ভিডিওতে তোমাকে দেখাবো। এরপর দরকার কিছু এনজাইম দরকার, অ্যাক্টিভেটিং এনজাইম। যেমন অ্যাক্টিভেটিং এনজাইমের নাম কি? অ্যামাইনো অ্যাসিড আর tRNA সিনথেসিস। তাহলে দেখো এখানে AUGটা কি? AUGটা হচ্ছে স্টার্ট কোডন। AUG এক ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, সেটা হচ্ছে কি? মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফার্স্ট যে tRNAটা আসবে, সেই tRNAর সাথে সব সময় কোনটা যুক্ত থাকবে? মেথিওনিন যুক্ত থাকবে। আর এই tRNA প্লাস মেথিওনিন, এই জিনিসটাকে আমরা কি বলি? ইনিশিয়েটর tRNA বলি। কি বলি? ইনিশিয়েটর tRNA। জিনিসটা কেমন থাকে? মনে কর এই অংশটা হচ্ছে একটা tRNA, তো এই যে এই অংশটা না, এইখানে মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড আনছে, সেই অ্যামাইনো অ্যাসিড নাম মেথিওনিন। বুঝছো? এই যে অ্যামাইনো অ্যাসিড আনছে, এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মেথিওনিন। তো এই জিনিসটাকে আমরা বলবো কি? ইনিশিয়েটর tRNA। এইটা সবার আগে সবসময় প্রথমবার আসবে। তাছাড়া দেখো আর কি কি আছে এখানে। রাইবোজোমের কি কি হয়? mRNA এবং tRNA আইসা বসে, এবং RNAতে তিনটা সাইড থাকে, A সাইড, P সাইড, E সাইড। তো জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে এরকম। এইটা মনে করো আমাদের রাইবোজোম। এটা হচ্ছে মনে করো 40S ইউনিট, এটা হচ্ছে মনে করো 60S ইউনিট। তো এইখানে মনে করো একটা অঞ্চল থাকে, এইভাবে তিনটা অঞ্চল থাকে। একটাকে বলি A সাইট, একটাকে বলি P সাইট, একটাকে বলি E সাইট। এই তিনটাকে মেইনলি অনেক সময় শুধু 60Sও থাকে বলা হয়। তো দেখো অ্যাকসেপ্টর সাইটে কি হয়? এইখানে সবার আগে একটা tRNA আসে। এখানে কি হয়? এইখানে একটা tRNA আসে, সাথে একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। এর পরবর্তী অ্যাকসেপ্টর কি করে? অ্যাকসেপ্ট করে এই tRNA-কে এইখানে পাঠিয়ে দিল। এই দেখো, এই tRNA-কে এইখানে পাঠিয়ে দিল ওইটা সহ। তাহলে এই জায়গাটা খালি হয়ে গেছে। তাহলে এইখানে কি হবে? আবার নতুন একটা আসবে, আবার নতুন একটা আসলো ওইটা নিয়ে। এখন কি হবে? এইটাকে আবার এইখানে পাঠিয়ে দিবে। তাহলে দেখো এইখানে আগে একটা আমার অ্যামাইনো অ্যাসিড ছিল, আর এই অ্যামাইনো অ্যাসিড সহ একটা tRNA আবার আমি এইখানে পাঠিয়ে দিলাম। মনে করো এটা tRNA প্লাস, এটা মনে করো tRNA, আর এটা মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড। তো সবার আগে আমার একটা ছিল, P সাইটে একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, A সাইটে আবার নতুন একটা অ্যামাইনো অ্যাসিড আসছে। আর এইখানে যেটা ছিল এই এক্সিট সাইট, এইখানের যে tRNA-টা ছিল, এই tRNA-টা মনে করো এইখানে চলে আসে, এখানে চলে আসে। আর এই জিনিসটা এখানে চলে আসে। এই জিনিসটা এখানে চলে আসলে কি হবে?
এইটার সাথে আরও একটা যুক্ত হয়ে যাবে, তাই না? আর এই টিআরএনএটা বাইরের দিকে চলে যাবে। বুঝতে পারছো কি হয়? মনে করে এরভাবে আছে তিনটা জিনিস, সবার আগে এইটা আসলো, মাথায় একটা আছে, তারপর এটাকে এ সাইড থেকে পি সাইডে চলে গেল, এখনও মাথায় আর একটা আছে, আবার নতুন একটা আসলো, ওর মাথায়ও আছে। এখন কি হবে? এই জিনিসটা এইদিকে চলে যাবে, আর ওই জিনিসটা এইখানে আসবে, আসার পর ওর মাথায় যেটা আছে ওইটা ওর মাথা থেকে ওর মাথায় চলে আসবে। একটু ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেই, এইভাবে অনেকে না বুঝতে পারো। দেখো কি হয়, মনে করো অ্যাকসেপ্টর সাইড, তারপর পলিপেপটাইডের সাইড বা প্রলঙ্গেশন, আর হচ্ছে এক্সিট সাইড। তো সবার আগে কি হয়, আচ্ছা মনে করো এইটা হচ্ছে আমার টিআরএনএ আর এইটা মনে করো হচ্ছে একটা প্রোটিন, তাই না? তো সবার আগে একটা টিআরএনএ আসলো মাথায় একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, এখন অ্যাকসেপ্টর সাইড থেকে সেটা চলে যাবে কোথায়? টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড চলে যাবে পলিপেপটাইড সাইডে, প্রোলঙ্গেশন সাইডে চলে গেল। এখন জিনিসটা কি হলো? পি সাইড এ সাইড, এই জিনিসটা হয়ে গেছে এমন, এখানেও খালি এইটাও খালি, তাই না? দুইটাই খালি হয়ে গেছে। এরপরে কি হবে? এইখানে আবার নতুন একটা আসবে, নতুন একটা অ্যামাইনো অ্যাসিড আসবে একটা টিআরএনএর সাথে করে। এরপরে কি হবে জানো? এরপরে এই যে অংশটা, এই অংশটা এইখানে চলে আসবে, এই অংশটা এখানে চলে আসবে। তাহলে দেখি কি হয়, এক্সিট সাইড, পি সাইড, এ সাইড, তাহলে এইটা এখানে চলে আসলো, আর ওইটা কি হয়ে গেল আমার এইখানে চলে আসলো। বুঝতে পারছো আশা করি? এই জিনিসটা এখন এ সাইড থেকে পি সাইডে আসলো, আর পি সাইডেরটা ই সাইডে আসলো। এখন কি হবে? এই যে এইটা অ্যামাইনো অ্যাসিডটা, এই অ্যামাইনো অ্যাসিড ওর সাথে যুক্ত হবে, আর টিটা এখান থেকে ভেঙে যাবে। তাহলে কি হলো পরবর্তীতে? ই সাইড, পি সাইড, এট সাইড। এইখানে আগেই একটা ছিল, ওর নিজেরটা ছিল, এরপর এইটা এসে আবার ওর সাথে যুক্ত হয়েছে। বুঝছো? এভাবে কি হলো? এখানে নতুন একটা পাইলাম, এখন আবার নতুন করে এখানে আর একটা আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো দেখো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন সূচনা। সবার আগে কি হবে? টিআরএনএ প্লাস মেথিওনিন, এই জিনিসটা স্মল সাব রাইবোজোমাল যে সাব ইউনিট আছে সেটার সাথে প্লাস হয় বা যুক্ত হয়ে কম্বিনেশন হয়। এরপর এই কমপ্লেক্সটা এমআরএনএ সুতা ধরে, এই যে এমআরএনএ যে সুতা, এটাকে ধরে আস্তে আস্তে 3 প্রাইমের দিকে যাইতে থাকে, এবং যেখানেই কি হয় স্টার্ট কোডন পায়, এইউজিটাকে পায়, সেখানেই আমার এই ইয়াটা শুরু হয়, রেপ্লিকেশন, সরি ট্রান্সলেশনটা শুরু হয়। মনে করো যেখানে এউজিটা পেলো সেখানে আগে তো মনে করো 40Sটা ছিল, এরপরে আইসা কত লাগবে আমার? 60Sটা লাগবে। তো দেখো জিনিসটা হচ্ছে এরকম যে স্টেপগুলো আছে, এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এইখানে মনে করো এইউজি আছে স্টার্টিং। তো সবার আগে কি হয়? এটা হচ্ছে মনে করো আমার 40S রাইবোজোম, সাথে মনে করো একটা টিআরএনএ এখানে আছে। এটা আস্তে আস্তে এদিকে যাইতে থাকবে, যেখানে এইউজিটাকে পাবে, মনে করো এখানে এইউজিটাকে পেল, এটাকে খুঁজতে খুঁজতে এইউজিটাকে এখানে পাইছে, এইউজিটাকে এখানে পাইলেই 40S এর সাথে এখানে আবার 60S এসে যুক্ত হবে। আগে শুধু 40S ছিল, এখন ওর সাথে 60S আসছে। এখন এই দুইটার ভিতরেই কি আছে আমার? ওই 3টা সাইট আছে। এখন এই 3টা সাইটে আমার আস্তে আস্তে কি হবে? প্রোটিনগুলো মানে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে। তো দেখো
স্ক্যান করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমার স্টার্ট কোডন পায়। স্টার্ট কোডন পাওয়ার পরে কি হয়, আমার স্টার্ট কোডনে যে AUG আছে সেইখানে আমার কি লাগে, যে টিআরএন এর ইউএসি এটা এসে লাগে, এবং উপরে মাথার উপরে টিআরএন কি থাকে, একটা মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড থাকে। এরপর আস্তে আস্তে যে অংশগুলো আছে 60S এর APE সাইট, এবং সবগুলোতে একটা একটা করে কি হয়, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। প্রসেসটা আমি যেটা দেখাইছিলাম আগে সেইটা, এটি দেখো। মেথিওনিনের সাথে পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে আবার সেই স্ক্যানিং চলতে থাকে আস্তে আস্তে। এভাবে চলতে 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 যখন যখন তার কি পাবে, স্টপ কোডনগুলো পাবে। তিনটা যে স্টপ কোডন আছে, ওয়া, ওয়াগ, উগা, এই তিনটার যে কোনো একটা পাইলেই ট্রান্সক্রিপশনটা থেমে যাবে। সরি ট্রান্সলেশনটা থেমে যাবে। ট্রান্সলেশন থেমে গেলে আমার প্রোটিন তৈরিটা শেষ হয়ে যাবে, এবং এই টিআরএনএ থেকে এই সম্পূর্ণ প্রোটিনটা আলাদা হয়ে যায়। দেখো কীভাবে আলাদা হয়। স্টপ কোডন রাইবোজোমের এ অংশে যুক্ত হলেই এ টিআরএনএর পরিবর্তে বা যে কোনো একটা প্রোটিন টিআরএনএর পরিবর্তেই রিলিজিং এনজাইম তৈরি হয়, বা রিলিজিং যে সাইটটা থাকে সেখানে এ যুক্ত হয়। এর ফলে পলিপেপটাইড চেন পি সাইট থেকে আলাদা হয় এবং রাইবোজোম খণ্ড দুইটা আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর পলিজোমটা কি? পলিজোম হচ্ছে অনেকগুলো রাইবোজোম একসাথে মুক্ত মালার মধ্যে যদি অবস্থান করে সেকে বলা হয় পলিজোম। এটা সাইটোপ্লাজমে থাকে। এরপর দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি। এই যে ধাপটা বা এই যে প্রসেসটা, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিনের বংশগতির তথ্য প্রবাহের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এটি আণবিক বংশগতির মৌলিক নীতি। তো আশা করি বুঝতে পারছো। তো এই পর্যন্তই ছিল রেপ্লিকেশন নিয়ে, ট্রান্সক্রিপশন নিয়ে, আর হচ্ছে কি ট্রান্সক্রিপশন, এই যে তিনটাতে সিরিজ করলাম এগুলো নিয়ে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, আমি আশা করি দ্রুতই অ্যান্সার দিয়ে দিব। তো বেস্ট অফ লাক, তোমরা সবাই পড়তে থাকো। আর নতুন কোন টপিক নিয়ে ভিডিও চাও আমাকে বলো, আমি নেক্সটে সেটা নিয়ে ভিডিও বানানোর জন্য ট্রাই করব। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।